থাইল্যান্ডে নতুন বছরকে বরণ করে নিতে চলছে পানি যুদ্ধ। একে অপরকে পানি ছুড়ে মারার খেলায় মেতেছেন সবাই। দেশটির সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ উৎসব সংক্রান্ত, যা পানি উৎসব নামেও পরিচিত। এটিকে সৌভাগ্য বয়ে আনার উৎসবও বলা হয়। শুধু থাই অধিবাসীরা নন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা অংশগ্রহণ করেন এই আনন্দ আয়োজনে। পুরো থাইল্যান্ড ভিজছে উৎসবের পানিতে। নতুন বছরকে স্বাগত জানাতে জলকেলিতে মেতেছেন বাসিন্দারা। প্রতি বছরের মতো এবারও এতে অংশ নেন হাজারো মানুষ। আজ আমি ভালোভাবে প্রস্তুত হয়ে এসেছি। আমার কাছে 4টি বন্দুক আছে, সুরক্ষার জন্য চশমা এবং একটি টুপিও আছে, সাথে আছে একটি ব্যাগ। ওহ, পানি তো ভীষণ ঠান্ডা, সত্যিই ঠান্ডা। আমার পিছনের লোকগুলোর দিকে তাকাও, একেবারেই ভিজে গেছে। চলো একসাথে বলি, হ্যাঁ, অসাধারণ। থাইল্যান্ডে 13 থেকে 15 এপ্রিল পালিত হয় সংক্রান্ত উৎসব। ক্ষেত্র বিশেষে 10 দিন ব্যাপী চলে এই আয়োজন। থাইদের জন্য সংক্রান্ত সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ উৎসব। সকাল থেকে শুরু হয় পানি খেলা, সন্ধ্যার পর এ খেলা নিষেধ। দিনভর লাখো থাইবাসীর সঙ্গে মেতে ওঠেন হাজারো পর্যটক। এ সময় রঙিন থাইল্যান্ড হয়ে ওঠে আরও বর্ণিল ও আনন্দময়। এটি আমার কাছে খুবই আনন্দের, কারণ নেদারল্যান্ডসে নববর্ষে এমন কিছু হয় না। আমি এই উৎসব দেখার জন্য নেদারল্যান্ডস থেকে এসেছি। আমি এই উৎসব ভালোবাসি, আমি পানি ভালোবাসি। এ উৎসবের সময় দেশটিতে সাধারণ ছুটি থাকে। থাই এবং মালয়েশিয়ান সিয়ামিজ গোত্রের লোকেরাই মূলত ধর্মীয় রীতি মেনে এ উৎসব পালন করলেও উদযাপন চলে দেশ জুড়ে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।